ফেরে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃণমূলকে নিশানা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহর। সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তার মূল্য পায়নি। সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে নবান্ন, সেই প্রশ্ন তুলেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরও একবার আপনাদের জানাই, একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে তার এতদিন বাদে উপলব্ধি হয়েছে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তারা নাকি মূলত কোনো রকমের কোনো মূল্য দেয়নি সংখ্যালঘুদের। সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তার জন্য সঠিক মূল্য তারা পায়নি, মূল্য দেয়নি তৃণমূল কংগ্রেস, এমনটাই মন্তব্য করতে শোনা যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। আর অন্যদিকে বাংলাদেশে থেকে কিছু জঙ্গি যে আসছে সে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ হাকিম। একটা জাতিকে দাগিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে ফিরহাদ হাকিমকে। একেবারে ব্যাক টু ব্যাক দুজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জৈন ভাইয়েরা অতি শান্ত হন, আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সেই মূল্যটা আমরা একে অপরকে দেব। এই বিশ্বাস অন্তরে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা। এটা পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগানস ওখানে এখন। সে হতে পারে যারা অ্যারেস্ট হচ্ছে, আমি এটাকে নিয়ে কোনো পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। একদিকে যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ঠিক তার পাশাপাশি ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিন্তু সেখানে তিনি স্পষ্ট করে যেমনটা বলছেন, তাতে কি বিভাজনের রাজনীতির কথা বলছেন, নাকি এর নেপথ্যে আর কোনো ইঙ্গিত রয়েছে? রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কি বলছেন শোনাই। সংখ্যালঘু তো ভারতবর্ষের পার্সিরাও, জৈন, বৌদ্ধ, বুদ্ধিস্ট, তারাও তো সংখ্যালঘু। কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে? এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত। সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় তারা। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা আছে যেখানে তারা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু। উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, 24 পরগনাতেও বেশ কয়েকটি জেলা আছে, হিন্দুরা সংখ্যালঘু। তো স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো লোকেরা হচ্ছে এমন, ওই কথা আছে না বাংলায়, বাঘের পিঠে চললে আর নামা যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট এই বাঘের পিঠে চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই বাঘের পিঠে চলেছে। এটা তো ঘটনা যে আমাদের দেশে আরএসএস তারা কার্যত একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে চিহ্নিত করে দিচ্ছে, তাদেরকে স্ট্যাম্প করে দিচ্ছে, বিদ্বেষের রাজনীতি তৈরি করছে। এটা অপরাধ না? এর চাইতে বড় অপরাধ কিছু হতে পারে? ভারতবর্ষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, নাস্তিক সবার, এটাই ভারতবর্ষের ইতিহাস। এই ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে আরএসএস। তো আর কিছুই না, 26-এর ভোট আসছে, তো এতদিন এদেরকে ব্যবহার করে তৃণমূল ক্ষমতায় এসছে। এবার কিছুই যে এদের জন্য করেনি, একটা মাদ্রাসা তৈরি করেছে, একটা মাদ্রাসার আধুনিকীকরণ করেছে, মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন একসময় ঋণ দিয়ে সংখ্যালঘুদের নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যবস্থা করেছিল, গোটা দপ্তরটা কার্যত গুটিয়ে তুলে দিয়েছে। শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এরা সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে। এখন উনি তো মন্ত্রী, উনি করছেন কি? এটা তো কিয়দংশে ঠিকই। শুধু মুসলমানরা কেন জঙ্গি হবে? জঙ্গি হিন্দুরা আজকে আপনি দেখছেন না, পশ্চিমবঙ্গে যারা ধরা পড়ছে তাদের মধ্যে একটা বড় অংশ হিন্দু। তো জঙ্গি কখনো ধর্ম দেখে হয়নি, হিন্দু না মুসলমান, মুসলমান না হিন্দু। ইন্দিরা গান্ধীকে যারা হত্যা করেছিল তারা মুসলমান ছিল নাকি? মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল কেউ মুসলমান ছিল নাকি?
বেয়ান সিংকে যারা হত্যা করেছিল মুসলমান ছিল নাকি? এটি এই ন্যারেটিভ খাটানোর চেষ্টা করছে যারা, তারা ধর্ম নিয়ে খেলা করছে। ধর্ম নিয়ে খেললে বিপদ আছে। জঙ্গির কোনো ধর্ম হয় না। ধর্মের ভিত্তিতে জঙ্গি আইসোলেট করা তো আরও বিপজ্জনক। এটাও তো আর একটা মানে আইসোলেশনের কাজ। সেই আইসোলেশনের কাজ করবেন আপনি। এটা ভারতবর্ষের মতো দেশে আপনি বাঁচবেন দূরবীন দিয়ে, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে জৈন, জঙ্গি আলাদা করে? এটা হয় নাকি? হায়রে সিদ্দিকুল্লাহ সাহেব, কি পরিশ্রমটা আপনি করলেন! আপনারা এত দিলেন, প্রতিদান দিল না? আপনারা দুধেল গাই হলেন, রসালো আম হলেন, কত ভোট দিলেন, প্রতিদানে কিচ্ছু পেলেন না। আপনিও স্বীকার করছেন। আপনাকে ধরে পিটিয়েছিল তো একবার। তৃণমূলের যারা বেশি তোলা আদায় করে দেয়, আপনার চেয়ে বেশি যারা আদায় করে দেয়, তাহলে বাংলাদেশের জঙ্গিদেরকে বিএসএফ মোল্লাদের নিশ্চয়ই ঢোকাচ্ছে না, তাহলে হিন্দু জঙ্গিদের ঢোকাচ্ছে ধরতে হবে। তাহলে ওই হিন্দু ফোবিয়া তৈরি হচ্ছে না, তাহলে বিএসএফ তো দেশদ্রোহী। মানে আপনাদের লোকজন বলছে বিএসএফ দেশদ্রোহী। এটা টস করে দেখুন না, ববি হাকিম কাছের না আপনি কাছের, না সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আবার তহা সিদ্দিকি আছে। সিদ্দিকুল্লাহ তহা সিদ্দিকি একদম কম্পিটিশন চলছে কাঁধে কাঁধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।